ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। মেরে আজিজ মোহতারাম, সর্বপ্রথম আপনাদের সেই আয়াতের কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই ছোট্ট দুনিয়ার মাঝে আপনার আমার দু চক্ষু দ্বারা যাহা কিছু দেখি আর যাহা কিছু আছে সবই হচ্ছে নশ্বর, অর্থাৎ ধ্বংসশীল। সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, থাকবে না কেহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবেন একমাত্র আমার আল্লাহ, রহমান ও রহিম আমার আল্লাহ। এই জন্য উপস্থিত এখানে কেহ এই কথা বলতে পারবে না আজ তার মরণের কথা স্মরণ হচ্ছে না। আমাদের সামনে মুর্দা উপস্থিত, সুতরাং আমাদের মরণের কথা স্মরণ হইতেছে, যদিও এই স্মরণটা অল্প সময়ের জন্য, কিছু সময়ের জন্য। সুতরাং আপনি যত বড়ই ধনাঢ্য হন না কেন, যত টাকা পয়সার মালিক হন না কেন, আপনার নামে যত বড় বড় কোম্পানি থাকুক না কেন, হাজার হাজার কোটি টাকার মালিক হন না কেন, এই সব কোনো কিছুই আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আপনাকে আমাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকড়াও করবে। এমনকি আপনি যদি চার দেওয়ালের ভিতরে এমনভাবে থাকেন যার কোনো দরজা নাই, যার কোনো জানালা নাই, যেখানে বাহিরের বাতাস পর্যন্ত ভিতরে প্রবেশ করার কোনো ছিদ্র পর্যন্ত নাই, সেখানেও মালাকুল মউত এসে উপস্থিত হবে, আপনার জানটাকে কবজ করবে। এই জন্য মেরে আজিজ মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জন্য সৃষ্টি করেছেন তার ফিকির করা চাই। এই সুন্দরময় পৃথিবীটার প্রতি মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যেই জন্য সৃষ্টি করেছেন তার প্রতি যত্নবান হই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ভাই, কি করার জন্য? তার ইবাদত করার জন্য। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। বিশেষ করে সূরা আয-যারিয়ার মধ্যে উল্লেখ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই কথার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার আনুগত্য করার জন্য, তার ইবাদত করার জন্য, তার আদেশ পালন করার জন্য, তার সৃষ্টিকুলের সেবা করার জন্য। এই জন্য মেরে আজিজ মুহতারাম, আসুন আজকের দিন থেকে আমরা শিক্ষা নেই, মরণের কথা বেশি বেশি স্মরণ করি। এই দুনিয়ার মায়ার ফাঁদে না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতি যত্নবান হই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সম্পর্কে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই নয়।